হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো আজকে এই যে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো স্নান হয়ে গেছে, স্নান করে একটু ছাদে এসেছি, যেহেতু আজকে একটু শ্যাম্পু করেছি, তো চুলটা একটু ঝরঝরে করতে এসেছি। এখন তো আর রোদে দাঁড়ানো যায় না, কারণ মোটামুটি ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। এখন রোদে খুবই তাপ, এখন রোদে দাঁড়ালে মুখে ট্যান ছাড়া আর কিছু পড়ে না। চুলটা শুকোয় কিন্তু মুখে ভীষণ ট্যান ফ্যান পড়ে যায়। আমার মুখে অলরেডি ভীষণ ট্যান পড়েওছে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেই জন্য এখন আর অতটা রোদে দাঁড়ানো যায় না। তো চলো আজকের ভিডিওটা আজকে দুপুরবেলা থেকে শুরু করছি, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো আমি তো দার্জিলিং গেছিলাম ঘুরতে, তোমরা আমার লাস্ট দুটো ভিডিও দেখে জানতে পেরেছো। তো একটা ভিডিও তো দার্জিলিংয়ে গিয়ে যেদিন গেলাম সেদিন দিয়েছিলাম, তারপরে 11-12 দিন আর তোমাদের সাথে কোনো ভিডিও আসেনি। কালকে আমি আবার আমার যে আর একটা যে ভিডিও করেছিলাম দার্জিলিংয়ের, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মাঝখানে এতগুলো দিন গ্যাপ পড়ার কারণ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। আসলে আমরা যেদিন দার্জিলিংয়ে ঘুরতে গেলাম, আমাদের 3 দিনের ঘোরার প্ল্যানিং ছিল। তো একদিন ঘুরে আমাদেরকে বাড়িতে ফিরে আসতে হয়েছে, কারণ এদিকে একটা এমার্জেন্সি সিচুয়েশান হয়ে গেছিলো। মানে আমাদের পরের দিন 3 দিন ঘোরার কথা ছিল, আমরা একদিন ঘুরেছি। তো সেকেন্ড ডে আমরা আবার বালুরঘাটে চলে এসেছি। আসলে হঠাৎ করে অঙ্কুশের ঠাকুমা মারা গেছেন। আমরা যেদিন দার্জিলিংয়ে ছিলাম সেদিনই আমরা সকালবেলা খবর পেয়েছিলাম। মানে ঘুম থেকে উঠে জাস্ট স্নান টান করে সবাই যখন রেডি হচ্ছিলাম, তখনই ফোন আসে যে এরকম একটা খারাপ খবর, একটা খারাপ ঘটনা হয়ে গেছে। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে মানে যেরকমভাবে রওনা হওয়া যায়, মানে আমাদের যেই গাড়ি করে অন্য স্পটে যাওয়ার কথা ছিল, আমরা সেই গাড়িটা করে শিলিগুড়ি চলে আসি। এমনকি বাড়ি থেকে তারপরে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, আমরা সবাই মিলে বালুরঘাটে চলে আসি। তো এতগুলো দিন আমি ওই বাড়িতেই ছিলাম, যেহেতু অসৎ ছিল। তারপরে কাজকর্ম সমস্ত কিছু এই সপ্তাহে পার হয়েছে। তো পার হওয়ার পর আমি কালকে বাড়িতে এসেছি। তো এই কদিন কোনো ভিডিও করিনি, কারণ এরকম একটা সিচুয়েশানে কোনো ভিডিও করাটা আমার মনে হয় ঠিক না। তো সেই জন্য আমি কোনো ভিডিও এই কদিন করিনি। তো সেই জন্য কালকে বাড়িতে এসে তোমাদের সাথে দার্জিলিংয়ের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো শেয়ার করলাম। আর আজকে থেকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কি কথা বলতে কি বলতো, মানুষের জীবনে কখন কার কি সময় আসে কেউ কিন্তু বলতে পারে না। আমরা আজকের দিনটাকে নিয়ে চলছি, কালকের দিনটার জন্য আমরা অনেকই প্ল্যান করি, এটা ভাবি ওটা ভাবি যে কালকে এটা করব ওটা করব, কিন্তু কালকে আমাদের সাথে কি হবে আমরা সত্যিই জানি না। তো এই ঘটনাটা না সেরকমই একটা, জানো তো, মানে আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা হয়ে যাবে। আসলে ঠাম্মনের শরীরটা খারাপ ছিল, ঠাম্মনের তো অনেকটাই বয়স হয়েছে, কিন্তু সে যে চলেই যাবে এটা আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে স্নান করেছি, স্নান টান করে আমরা বেরোবো এরকম একটা সিচুয়েশান ছিল। আমি ভিডিও শুরু করেছিলাম, তারপরে হঠাৎ করে এরকম একটা ফোন আসে। আমি তো প্রথমে ভাবছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা, আমি পুরো স্ট্যাচু হয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে এরকম, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা, হয়তো ঘুমোচ্ছে, হয়তো বুঝতে পারছে না, এরকম জানো তো প্রথমে এরকম রিয়াকশান হয়েছিল আমাদের সবার। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছিলো, কি আর আমাদের তো আর হাতে কিছু নেই, সব কিছুটাই মোটামুটি হ্যান্ডেল করা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু কোনো কারো হাতে থাকে না যে কখন কার কি হবে, কি হতে পারে। তো যাই হোক, তারপরে আমরা অনেক রাত্রেই বাড়ি ফিরেছি। আমরা যখনই খবরটা শুনেছি আমরা আর 2 মিনিটও কেউ দেরি করিনি, জাস্ট যতটুকু টাইম আমাদের লাগেজগুলো প্যাকিং করে বেরোতে লেগেছে ঠিক ততটুকু টাইমই আমরা নিয়েছিলাম। তো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু ওই যে পাহাড়ে তো জ্যাম বলো, কুয়াশা বলো, বৃষ্টি বলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত্রি 11টা সাড়ে 11টা। তারপর থেকে ওখানেই ছিলাম আমি, আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, যেহেতু সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছুই ছিল। তো এই কদিন ধরে আর কোনো ভিডিও আমি করিনি, কারণ সত্যি কথা বলতে একদমই মন মানসিকতা ছিল না ভিডিও করার। অঙ্কুশও অফিস ছুটি নিয়েছিল, ওয়ার্ক ফ্রম হোম করছিল, যতটুকু না করার না ততটুকুই করছিল। আমরা ওই কদিন বাড়িতেই ছিলাম। আসলে বাড়িতেও প্রচুর কাজকর্মও ছিল, কারণ সত্যি কথা বলতে অসহ্য পড়লে তোমরা সবাই জানো যে কাঁচা কাচি এটা ওটা প্রচুর কাজ থাকে। তো সেগুলোই এতদিন ধরে হলো। আর তারপরে সমস্ত কিছু কাজ টাজ মিটেছে শুক্রবার দিন। তো তারপরে
তারপরে রবিবার দিন আমি বাড়িতে এসেছি। রবিবার দিন এসেছি তার কারণ হচ্ছে আমার এক ভাইয়ের বিয়ে আছে সামনের সপ্তাহে, তো ওকে আইবুড়ো ভাত খাবো বলেই এসেছি। তো এই সপ্তাহে বলতে এই যে আর দুদিন পরেই ওর বিয়ে। তো চলো, আর এটা নিয়ে কথা বলছি না, কারণ এটা নিয়ে কথা বললে সত্যি কথা বলতে মানে খুবই খারাপ লাগছে। মানে এরকম একটা ঘটনা হয়ে গেছে। তো চলো, যেটা হয়ে গেছে সেটাকে পেছনে ফেলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, লাইফটা এইরকমই। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, সবাই দেখতে থাকো। আজকে থেকে আবার রেগুলার তোমাদের সাথে কিন্তু ভিডিও আমি শেয়ার করব। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চ করব। আর আজকে একটু ফেসিয়াল করব, জানো তো মুখটা দেখো কি ট্যান পড়েছে আমার। এই রোদে বসে বসে আমার মুখে ট্যান পড়েছে, জানো, মানে রোদে আমাকে বসতেই হবে, রোদে বসতে আমি খুব ভালোবাসি। আর রোদে বসে বসে আমার মুখ পুরো একদম ট্যান পড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি যার কাছে ফেসিয়াল করি মানে অন্তরাদির কাছে, তো অন্তরাদিকে ডেকেছি, অন্তরাদি বাড়িতেই আসবে। তো অন্তরাদির কাছে একটু ফেসিয়াল করব আজকে। তো চলো এখন নিচে গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। স্বাভাবিক ট্যান পড়েছে দেখো, গলা ফলা দিয়ে মনে হচ্ছে নোংরা, আমি গায়ে হাতে পায়ে সাবান দিই না, কিন্তু সেটা না, একটু ট্যান। তো এই যে দেখো এখানে কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চে আছে ফ্রাইড রাইস, ছোলার ডাল, আলু ভাজা, তার সাথে মাটন, আর তার সাথে আছে শসা। তো বললাম যে কালকে আমার এক ভাইকে আইবুড়ো ভাত খাইয়েছি, তো সেগুলোরই খাওয়ার একটু ছিল, তাই আমি আর বোন খাচ্ছি। তো চলো লাঞ্চটা করে নিই। তো হ্যালো এভরিওয়ান, এই যে এখন সন্ধেবেলা। তো তোমাদেরকে তো আজকে দুপুরবেলা গল্প করলাম যে আজকে আমি একটু ফেসিয়াল করব, কিন্তু আজকে হলো না করা, কারণ যে দিদিটার কাছে করব সেই দিদিটার একটা আর্জেন্টলি একটা কাজ পড়ে গেছে, তো সেই জন্য আসতে পারেনি। তো সেই জন্য আজকে আর করা হলো না। তো সেই জন্য শুয়ে পড়েছিলাম, আজকে আর ঘুমোইনি, যেমনি জাস্ট মোবাইল নিয়ে শুয়েছিলাম। আর দেখো আমার এখানে কি একটা হয়েছে, বুঝতে পারছি না কি একটা যেন হয়েছে, সেটাকে আবার খুঁটে দিয়েছি, দিয়ে পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, স্কিনের পুরো 12টা বেজে 13টা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। যতদিন এটা ঠিক না হবে ততদিন আমার একটা টেনশন থাকবেই, কারণ স্কিনটা ঠিকঠাক না থাকলে না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু চাটা খাবো। আর আজকে আর আমি আর মা মিলে জানো তো পিঠা বানাবো। এবার তো শীতে পিঠাই বানানো হয়নি, পিঠা বানানোর পরেই তো মানে পিঠা বানানোর কিছুদিন পরেই আমরা ঘুরতে টুরতে গেলাম না, মানে পৌষ সংক্রান্তির পরে। তো তারপরে এসে তো এরকম একটা অবস্থা চলছিল, তো সেই জন্য এবার এরকমভাবে পিঠা বানানোই হয়নি। তো আজকে বানাবো মা আর আমি মিলে। আর অনেকক্ষণ থেকে বাবা রান্নাঘর থেকে আমাকে ডাকছে, কিছু একটা নিয়ে এসে আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে যে রান্নাঘরে আয়। তো চলো তো দেখে আসি আগে, তারপরে কথা বলছি। আর দেখো বাবার রান্নাঘরে আমাকে ডাকার কারণটা হচ্ছে এইটা, বাবা এরকম মাছ কিনে নিয়ে এসেছে সন্ধ্যাবেলা। এগুলো একদম আমাদের নদীর মাছ, তো এগুলো স্বাদই আলাদা, মানে একদম নদী থেকে টাটকা তোলা মাছ। আর বাবা তো জানে আমি মাছ খেতে কতটা ভালোবাসি। আর আমি কদিন ছিলাম না, তো বাবা জানো তো সেরকম মাছই আনতো না বাড়িতে, কারণ বাড়িতে মাছ খেতে ভালোবাসি একমাত্র আমি আর বাবা। তো সেই জন্য আর আমি এসেছি, আর বাবা এখন আবার বিভিন্ন রকমের মাছ আনা শুরু করেছে, যে সেই জন্য এসেই আমাকে ডাকছে যে তুই আগে মাছটা দেখ। তো যাই হোক, এটা আজকে আর হবে না, কালকে রান্না হবে। আর দেখো মৌলির ঘরটা, মৌলি কি সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে আমি যাওয়ার আগেও ডেকোরেশন করেছিল, কিন্তু আমি এসে দেখছি যে আরও অনেক কিছু ও অ্যাড করেছে। তো ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো একদিন পুরোটা, তো তখন আর দেখানো হয়নি। তাই বললাম যে তোর ঘরের সমস্ত লাইটগুলোকে তুই জ্বালা, আমি পুরো ঘরটা সবাইকে একটু ঘুরে দেখাই। তো দেখো কি ভালো লাগছে না, এত সুন্দরভাবে ও ডেকোরেশন করেছে, পুরো ঘরটার ঘোল বদলে গেছে। মানে ঘরটার মধ্যে আগে প্রচুর জিনিস ছিল, এটা ছিল ওটা ছিল, তো সেগুলোকে সবই বের করে দেওয়া হয়েছে, তারপরে রং টংও করানো হয়েছে। দিয়ে দেখো এরকমভাবে পুরো ঘরটাকেও সাজিয়েছে কি সুন্দর করে, আর দারুণ লাগছে দেখতে। তারপরে দেখো মাসি এখানে চা করে দিল, তো চা আর তার সাথে দুটো মেরি বিস্কিট সরি, এটা ক্রিম কেকার বিস্কিট। তো চাটা খেয়ে এই যে আমি আর মা কিন্তু এখন যুদ্ধে নেমেছি, সেটা হচ্ছে পিঠা ভাজতে। আর সাদা পিঠে জানো তো সবসময় সবার হাতে কিন্তু ভালো হয় না, মানে আবার দেখবে কোনো দিন ভালো হয়, কোনো দিন ভালো হয় না। তো যাই হোক, আজকে মোটামুটি ঠিকঠাকই হচ্ছিল। আর এবার আমরা একটা এই ছোট তাওয়া কিনে নিয়ে এসেছি, মানে এই যে সরাগুলো হয়, কারণ ওই বড় একটার মধ্যে মানে একটা যেটাতে হয় সেটাতে অনেকটা বেশি সময় লাগে, জানো, ওই একটা করে পিঠা ভেজে তার মধ্যে দেওয়া মানে প্রচুর সময়ের ব্যাপার। ওই জন্য এবার এরকম খোপ কিনে আনা হয়েছে। তো মোটামুটি মাও ভাজছে, আমিও ভাজছি। আর ওটা তো সরার মধ্যে দিয়ে আটকে দিলে মোটামুটি অনেকক্ষণ ওটা হতেই লাগে। আর তার মাঝখানে কিন্তু আমাদের এই যে গুড়গুড়ি চলে এসেছে, তো সে কিন্তু এসে এখন একটু খেলাধুলো করছিল বাইরে। আর এখন এই যে দেখো মৌলির ঘরে আসবেই, তারপরে নিয়ে এসেছি মৌলির ঘরে।
আর তারপরে দেখো আমার পিঠে কিন্তু হয়ে গেছে, মানে সবই হয়ে গেছে, যে কটা ভিজানো হয়েছিল সব কটাই হয়ে গেছে। এখন এই যে দুধটাকে ভালো করে জাল দিয়ে খেজুর গুড় মিশিয়ে তার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। আর খেজুর গুড়টা কিন্তু তোমরা পরে দেবে, কারণ খেজুর গুড় দিলে না অনেক সময় দুধ কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো চলো, অঙ্কুশ এসেছে, অঙ্কুশকে একটু দিয়ে বলি যে কেমন হয়েছে খেতে। তো ও এই পিঠাটা ভালোই বাসে। ও আজকে ছিল না, ও আজকে বাইরে গেছিলো, মানে শিলিগুড়ির ওদিকে গেছিলো। তো ওই একটু আগেই ফিরলো, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো বললো যে একটু ওরে ভাত খাবো। বললাম যে না, তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। বানালাম পিঠাটা। তো যাই হোক, ওরও খুব ভালো লেগেছে। আর সত্যি পিঠাটা খুব সুন্দর নরম হয়েছে জানো তো। তোমাদের সাথে অবশ্যই একদিন আমি রেসিপিটা শেয়ার করব। তো চলো এখন ডিনার করে শুয়ে পড়বো। আর ডিনারে আছে আজকে ভাত, আলু তরকারি আর ডিমের পোস্ত। চলো ভিডিওটা শেষ করছি, টাটা।